ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা ওয়েল্ডিংয়ের 6তম এমসিকিউ ক্লাস। এর আগে ওয়েল্ডিংয়ের 5টা এমসিকিউ ক্লাস হয়েছে। তো আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো একবার দেখে নিও। তো আমি নিমির যে বই আছে সেই নিমির বই থেকে কিন্তু ধরে ধরে লাইন টু লাইন ধরে ধরে এমসিকিউ কোশ্চেনগুলো কালেক্ট করছি, দেন সেইগুলো মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে পিডিএফ তৈরি করে তোমাদেরকে পড়াচ্ছি। কোশ্চেনগুলো এমনভাবে কালেক্ট করা হচ্ছে যে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারের মধ্যে থেকে নিমির বই থেকে যেন আর অন্য কোনো কোশ্চেন না আসে, আর একটা কোশ্চেন যেন তোমাদের পরীক্ষার হলে না আটকায়, এমনভাবে লাইন টু লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেন কালেক্ট করছি। তো আজকের ক্লাসে আমরা পোলারিটি ইন আর্ক ওয়েল্ডিংয়ের এমসিকিউগুলো করব, দেন আর্ক লেন্থ অ্যান্ড দেয়ার এফেক্ট এর যে এমসিকিউ সেগুলো আমরা পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ডিটারমাইন্স দ্য পোলারিটি অফ ডিসি পাওয়ার সোর্স। ডিসি পাওয়ার সোর্সের যে পোলারিটি সেটা কি ডিটারমাইন করছে, তার অর্থটা কি, সেটার মানেটা কি? সেটা হচ্ছে অপশন এ ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, এটা কি কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা ডিটারমাইন করে। অপশন বি টাইপ অফ ইলেকট্রোড ইউজ, কী ধরনের ইলেকট্রোড ইউজ হচ্ছে সেটা ডিটারমাইন করে। অপশন সি টাইপ অফ মেটাল বিং ওয়েল্ড, কোন ধরনের মেটাল ওয়েল্ড করা হচ্ছে সেটা ডিটারমাইন করে। অপশন ডি নান অফ অ্যাবভ, তিনটের মধ্যে একটাও না। তো আমরা জানি, যদি তোমরা থিওরি ক্লাস দেখে থাকো তাহলে জানতে পারবে যে পোলারিটি অফ ডিসি পাওয়ার সোর্সের যে পোলারিটি, সেই পোলারিটি কিন্তু ডিটারমাইন করছে ডাইরেকশন অফ কারেন্ট, কোন ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই কিন্তু মেশিনের পোলারিটি। তো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ কারেন্ট হ্যাজ নো পোলারিটি, কোন কারেন্টের কোনো পোলারিটি নেই? সেটা হচ্ছে অপশন এ ডিসি কারেন্ট, অপশন বি এসি কারেন্ট, অপশন সি বোথ, অপশন ডি নান অফ অ্যাবভ। এসি কারেন্টের কিন্তু অল্টারনেটিভ কারেন্টের কোনো পোলারিটি হয় না, তার কারণ এসি কারেন্ট রিভার্স ডাইরেকশনেও ফ্লো করে, তাই ওর কোনো নির্দিষ্ট পোলারিটি নেই, তাই এসি কারেন্টের কোনো পোলারিটি হয় না। 3 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ রিভার্স পোলারিটি ইন ডাইরেক্ট ডিসি আর্ক ওয়েল্ডিং। ডিসি আর্ক ওয়েল্ডিং এর রিভার্স পোলারিটি কি জিনিস, কাকে বলছে? অপশন এ ইলেকট্রোড কেবিল কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল, যদি ইলেকট্রোড কেবিলটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে। ইলেকট্রোড কেবিল কানেক্টেড টু পজিটিভ টার্মিনাল, ইলেকট্রোড কেবিল যদি পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট থাকে। অপশন সি বোথ, অপশন সি নান অফ অ্যাবভ। তো এখানে দেখো, তোমরা ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে রিভার্স পোলারিটির ডায়াগ্রাম। রিভার্স পোলারিটি হচ্ছে এটা হচ্ছে এই যে কেবিলটা, সেটা হচ্ছে ইলেকট্রোড কেবিল। এই কেবিলটা কিন্তু পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা আছে। সো পজিটিভ টার্মিনালের সাথে যদি কানেক্ট করা হয় তাহলে সেটা কিন্তু রিভার্স পোলারিটি হবে। সো যেহেতু পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা, তাই রিভার্স পোলারিটির আরেকটার নাম হচ্ছে পজিটিভ পোলারিটি। তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ স্ট্রেট পোলারিটি ইন ডিসি ওয়েল্ডিং। ডিসি ওয়েল্ডিং এর স্ট্রেট, তাহলে আগের 3 দাগের যে কোশ্চেন তার অ্যান্সার হবে ইলেকট্রোড কেবিল কানেক্টেড টু পজিটিভ পোলারিটি। রিভার্স পোলারিটি যদি থাকে তাহলে ইলেকট্রোড কেবিলটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা থাকবে। 4 দাগের কোশ্চেন, হোয়াট ইজ স্ট্রেট পোলারিটি ইন ডিসি আর্ক ওয়েল্ডিং এর। স্ট্রেট পোলারিটি কি, এখানে ছবিতে দেখতে পাচ্ছ, স্ট্রেট পোলারিটি যদি থাকে এই হচ্ছে ইলেকট্রোড কেবিল, এই ইলেকট্রোড কেবিলটা মাইনাস টার্মিনালের সাথে কানেক্টেড করা, তাই বলেছে কি অপশন বি দেখো, ইলেকট্রোড কেবিল কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল। যদি ইলেকট্রোড কেবিলটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটাকে বলছে স্ট্রেট পোলারিটি। স্ট্রেট পোলারিটি আরেকটার নাম হচ্ছে নেগেটিভ পোলারিটি, যেহেতু এটা নেগেটিভ টার্মিনালের সাথে ইলেকট্রোড কেবিলটা অ্যাড করা থাকে বা কানেক্টেড থাকে। তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো। আরেকবার আমি বলে দিচ্ছি, রিভার্স পোলারিটির আরেক নাম হচ্ছে পজিটিভ পোলারিটি, কারণ রিভার্স পোলারিটিতে ইলেকট্রোড কেবিলটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে। আর স্ট্রেট পোলারিটির আরেকটা নাম হচ্ছে নেগেটিভ পোলারিটি, কারণ স্ট্রেট পোলারিটিতে ইলেকট্রোড কেবিলটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে। 5 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ হিট ইজ প্রডিউসড অ্যাট পজিটিভ টার্মিনাল ইন ডিসি আর্ক
ডিসি আর্গের যে পজিটিভ টার্মিনালের কত পার্সেন্ট হিট জেনারেট হয় সেটা হচ্ছে 2/3 হিট বা 66% হিট। অপশন সি উইল বি রাইট অ্যান্সার। 6 দাগের কোশ্চেন দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ হিট ইজ প্রডিউসড অ্যাট নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনালে কত পার্সেন্ট হিট প্রডিউস হয় সেটা হচ্ছে 1/3 হিট প্রডিউস হয় বা 33% হিট প্রডিউস হয়। অপশান এ রাইট অ্যান্সার। আমি অন্য অপশনগুলো পড়ছি না, তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হবে আর বোরিং হবে, তাই ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। Why is polarity important in DC arc welding? DC arc welding এ polarity কেন ইম্পর্টেন্ট? এখানে বলেছে পোলারিটি কি বলছে, ইট ডিটারমাইন্স দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো। পোলারিটি ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে এটা কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা ডিটারমাইন করে, মানে কোন দিকে কারেন্ট ফ্লো যাবে, নেগেটিভে টার্মিনালের সাথে অ্যাড করা থাকবে না পজিটিভ টার্মিনালের সাথে অ্যাড করা থাকবে, তাই এটা বেশি ইম্পর্টেন্ট। হাউ মেনি টাইপ পোলারিটি আর দেয়ার ইন ডিসি আর্ক ওয়েল্ডিং? ডিসি আর্ক ওয়েল্ডিংয়ে কটা পোলারিটি থাকে? অপশন বি দুটো পোলারিটি থাকে, একটু আগে আমরা পড়লাম। একটা হচ্ছে পজিটিভ পোলারিটি, যার হচ্ছে আরেকটা হচ্ছে নেগেটিভ পোলারিটি, পজিটিভ থাকে আর নেগেটিভ থাকে। তো পজিটিভ পোলারিটি কোনটাকে বলছে? যদি পজিটিভ পোলারিটির আরেকটা নাম হচ্ছে স্ট্রেট পজিটিভ পোলারিটি, আমি এখানে দেখাচ্ছি। পজিটিভ পোলারিটির আরেকটা নাম হচ্ছে রিভার্স পোলারিটি, আর নেগেটিভ পোলারিটির আরেকটা নাম হচ্ছে স্ট্রেট পোলারিটি। 9 দাগের কোশ্চেনটা দেখো, ওয়্যার ইজ মেজরিটি অফ হিট প্রডিউস ইন এসি আর্ক? কোথায় এসি আর্কের কোথায় বেশি হিট প্রডিউস হয়? সেটা হচ্ছে পজিটিভ টার্মিনালে। পজিটিভ টার্মিনালে মেজরিটি অফ হিট প্রডিউস হয়, যেটার পার্সেন্টেজ হচ্ছে 66% হিট প্রডিউস হয়। What is the ratio of heat distribution between the positive and negative terminal? Positive and negative terminal heat distribution ratio কত in DC arc? DC arc সেটা হচ্ছে 66:33, মানে 66% হিট প্রডিউস হয় পজিটিভ টার্মিনালে আর 33% হিট তৈরি হয় নেগেটিভ টার্মিনালে। এরপরে আমরা পড়বো আর্ক লেন্থ অ্যান্ড দেয়ার এফেক্ট সম্পর্কে। আর্ক লেন্থ কী জিনিস সেটা আগে আমাকে জানতে হবে, সেটা আমি থিওরিতে বলেছি, এখানেও বলছি। হোয়াট ইজ লেন্থ, আর্ক লেন্থ ইন ওয়েল্ডিং? মানে ওয়েল্ডিংয়ের আর্ক লেন্থ কী সেটা আমরা জেনে নিই। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ওয়েল্ডিং মেশিন অ্যান্ড দ্য জব। ওয়েল্ডিং মেশিন আর জবের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলছে আর্ক লেন্থ? একদমই না। তারপর বলছে দ্য স্ট্রেট ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড টিপ অ্যান্ড দ্য জব সারফেস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। মানে এখানে আমরা একটা ছবিতে দেখছি যে এইটা হচ্ছে, যদি আমরা ইলেকট্রোড ধরি, এইটা হচ্ছে ইলেকট্রোডের টিপ আর এটা হচ্ছে জব সারফেসের উপরের যে সারফেসটা। তো এর যে লম্ব ডিস্টেন্স, এর যে স্ট্রেট ডিস্টেন্স সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে লেন্থ অফ আর্ক, সেটাই হচ্ছে আর্কের লেন্থ। 2 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ কারেক্ট অর নর্মাল আর্ক লেন্থ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু? নর্মাল বা কারেক্ট আর্ক লেন্থ কোনটাকে বলছে? সেটা হচ্ছে অপশন বি, ডায়ামিটার অফ কোর ওয়্যার অ্যান্ড দ্য ডায়ামিটার অফ দ্য কোর ওয়্যার অফ দ্য ইলেকট্রোড। নর্মাল আর্ক লেন্থ কোনটা? সেটা হচ্ছে ডায়ামিটারের, ইলেকট্রোডের কোর ডায়ামিটার, মানে ভেতরের যে ডায়ামিটার সেইটা সমান সমান হবে এই এল এর, তবেই সেটা নর্মাল আর্ক লেন্থ হবে। এল মানে হচ্ছে কি, আবার বলছি, ইলেকট্রোডের টিপ থেকে জবের যে স্ট্রেট ডিস্টেন্স, জবের যে সারফেসের যে স্ট্রেট ডিস্টেন্স সেটাই হচ্ছে এল, মানে হচ্ছে আর্ক লেন্থ। আর এর যে ইলেকট্রোডের যে কোর ডায়ামিটার, যে ভেতরের ডায়ামিটার, মানে এই ফ্লাক্স বাদে উপরের যে কোটিং, সেই কোটিং বাদে ভেতরের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের সাথে যদি এর ইকুয়াল হয় তবেই সেটা নর্মাল আর্ক লেন্থ প্রডিউস করছে। লং আর্ক লেন্থ কি বলছে? when the distance, option B right answer, when the distance between the electrode tip and the job is more than the diameter of the core wire। মানে এই ইলেকট্রোড টিপ আর জবের যে ডিস্টেন্সটা সেটা যদি এই ইলেকট্রোডের যে কোর ডায়ামিটার তার থেকে যদি বেশি হয় তাহলে সেটা লং আর্ক লেন্থ প্রডিউস করছে। ঠিক অপোজিটলি বলেছে কি শর্ট আর্ক লেন্থ কথা। শর্ট আর্ক লেন্থ হচ্ছে when the distance between the electrode tip and the job is less than the diameter of the core wire।
মানে এর শর্ট আর্ক লেন্থ ঠিক তার উল্টো, মানে এই ইলেকট্রোডের টিপ আর এই জব যে সারফেস তার যে স্ট্রেট ডিস্টেন্স, তার যে ডিস্টেন্স সেটাকে এল ধরেছে, সেই এল যদি এই ইলেকট্রোডের যে কোর ডায়ামিটার ডির থেকে যদি এই এলটা বেশি হয়, মানে এই এলটা যদি ডির থেকে কম হয়, তবে সেটা শর্ট আর্ক লেন্থ প্রডিউস করছে। অপশন বি। আবারও বলছি কি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড টিপ অ্যান্ড দ্য জব, মানে এই যে ডিস্টেন্সটা ইজ লেস দ্যান দ্য ডায়ামিটার অফ দ্য কোর ওয়্যার, মানে এই কোর ওয়্যারের ডায়ামিটারের থেকে যদি কম হয় এই ডিস্টেন্সটা, তাহলেই সেটা শর্ট আর্ক লেন্থ প্রডিউস করছে। 5 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ লং আর্ক? লং আর্কের কি ক্যারেক্টারিস্টিক? স্টেবল আর্ক, আনস্টেবল আর্ক, লেস স্প্যাটার অ্যান্ড জব বেটার ফিউশন। মানে লং আর্ক বলো বা শর্ট আর্ক লেন্থ বলো, এটা কিন্তু একটা ডিফেক্ট, মানে এই আর্ক লেন্থে যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে কিন্তু ভালো ওয়েল্ডিং হবে না। তো এর মধ্যে অপশন হবে বি রাইট অ্যান্সার, আনস্টেবল আর্ক। যদি আর্ক লেন্থ লম্বা হয়, মানে ওই যে ডিস্টেন্সটা সেটা যদি বেশি হয় কোর ওয়্যারের থেকে, তাহলে আনস্টেবল আর্ক প্রডিউস করে। 6 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ অ্যান এফেক্ট অফ লং আর্ক? লং আর্কের এফেক্ট কি? সেটা হচ্ছে পুয়ার কন্ট্রোল অফ মোল্টেন মেটাল। মোল্টেন যে গলিত মেটাল, তার কন্ট্রোলটা ভালো হয় না লং আর্কে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ শর্ট আর্ক? শর্ট আর্কের ক্যারেক্টারিস্টিক কি? সেটা হচ্ছে লেস স্প্যাটার। শর্ট আর্ক লেন্থ দিয়ে যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে স্প্যাটার তুলনামূলক কম তৈরি হয়, বাট যদি লং আর্ক লেন্থ রাখি তাহলে কিন্তু স্প্যাটার বেশি তৈরি হয়, আর স্প্যাটার বেশি হলে ইলেকট্রোডটা তাড়াতাড়ি গলে যায়। হোয়াট ইজ অ্যান এফেক্ট অফ নর্মাল আর্ক লেন্থ? নর্মাল আর্ক লেন্থ যেটা সঠিক কারেক্ট আর্ক লেন্থ, তার কি এফেক্ট? সেটা হচ্ছে কারেক্ট ফিউশন অ্যান্ড পেনিট্রেশন, মানে সঠিক গলন হয় এবং গলনের যে গভীরতা সেটা সঠিক থাকে, মানে সেটা কারেক্ট। 9 দাগের কোশ্চেন দেখো, হোয়াট হ্যাপেন টু দ্য আর্ক ওয়েন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড টিপ অ্যান্ড দ্য জব সারফেস ইজ ইনক্রিজড? মানে লং আর্ক লেন্থের কথা বলছে, যদি লং আর্ক লেন্থ থাকে তাহলে কি হবে? সেটা হচ্ছে দ্য অপশন বি, দ্য আর্ক বিকাম লেস স্টেবল। যদি লং আর্ক লেন্থ হয় তাহলে আর্কটা স্টেবল হবে না। বাদবাকি যে অপশনগুলো দিচ্ছে সেগুলো সব পজিটিভ, মানে ভালো। যেরকম দ্য আর্ক বিকাম মোর স্টেবল, আর্কটা স্টেবল বেশি হবে, একদমই না, ঠিকঠাক উল্টো হবে, আর্ক স্টেবল কম হবে। দ্য আর্ক লেন্থ ডিক্রিজড, আর্ক লেন্থটা ইনক্রিজ হবে যদি এই ইলেকট্রোড টিপ আর জবের যে ডিস্টেন্স সেটা যদি বেশি হয়, তাহলে সেটা ডেফিনেটলি আর্ক লেন্থটা বাড়িয়ে দেবে। তো অপশন হবে বি, মানে আর্ক বিকাম লেস স্টেবল। 10 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট সাউন্ড ইজ টিপিক্যালি প্রডিউস লং আর্ক লেন্থ? লং আর্ক লেন্থটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা মাঝে আসে। লং আর্ক লেন্থ হলে কি সাউন্ড প্রডিউস হবে? সেটা হচ্ছে হ্যামিং সাউন্ড। আর যদি শর্ট আর্ক লেন্থ হয়, 11 দাগের কোশ্চেন, হোয়াট সাউন্ড ইজ টিপিক্যালি প্রডিউস ইন শর্ট আর্ক লেন্থ? সেটা হচ্ছে পপিং সাউন্ড তৈরি হবে। আর যদি সঠিক মানে নর্মাল আর্ক লেন্থ বা কারেক্ট আর্ক লেন্থে ওয়েল্ডিং করা হয় তাহলে কী সাউন্ড প্রডিউস হবে ওয়েল্ডিং করার সময়? সেটা হবে স্টেডি শার্প অ্যান্ড ক্র্যাকিং সাউন্ড। একটা সঠিক ক্র্যাকিং, যেরকম ফাটে ফটফট করে, ওরকম একটা সাউন্ড, সঠিক সাউন্ড, তীক্ষ্ণ এবং ওই সাউন্ড তৈরি হবে। তাদের কোশ্চেন দেখো, হোয়াট ইজ এ কনসিকুয়েন্স অফ ইউজিং লং আর্ক ওয়েল্ডিং? লং আর্ক ওয়েল্ডিং করলে কি এফেক্ট হয়? সেটা হচ্ছে বেটার ফিউশন অ্যান্ড পেনিট্রেশন, একদমই না, পুয়ার ফিউশন অ্যান্ড পেনিট্রেশন। এটা হবে অপশন বি, পুয়ার ফিউশন অ্যান্ড পেনিট্রেশন। মানে লং আর্ক লেন্থ দিয়ে যদি ওয়েল্ডিং হয় তাহলে গলনটাও ভালো হবে না এবং ডিপ মানে গলনের ফিউশনের যে গভীরতা সেটাও ভালো হবে না। 14 কোশ্চেন, হোয়াট হ্যাপেন টু দ্য ইলেকট্রোড মেটাল ওয়েন ইউজিং লং আর্ক? লং আর্ক ওয়েল্ডিং করলে ইলেকট্রোড মেটালের কি ডিফেক্ট আসবে? সেটা হচ্ছে মোর স্প্যাটার। লং আর্ক লেন্থ দিয়ে যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে স্প্যাটার অনেক বেশি হবে। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং নর্মাল আর্ক লেন্থ? নর্মাল আর্ক লেন্থের বেনিফিট কি? সেটা হচ্ছে কারেক্ট ফিউশন অ্যান্ড পেনিট্রেশন। হোয়াট হ্যাপেন টু দ্য মেটাল ডিপোজিশন হোয়েন শর্ট আর্ক লেন্থ? শর্ট আর্ক লেন্থে কী হবে? সেটা হচ্ছে অপশন বি, হায়ার মেটাল ডিপোজিশন উইথ ন্যারো উইথ। মানে মেটাল ডিপোজিশনটা বেশি হবে এবং চওড়াটা কম হবে। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।